হ্যালো গাইস, এই যে আমার মাকে এই সেদিন ম্যানিকিউর প্যাডিকিউর করালাম। এই যে আঙ্গুল দেখি মা, আমার হাতের নখগুলো এই করালাম, আর এই পায়ের এই যে ম্যানিকিউর প্যাডিকিউর করার পরে ওনার এই অবস্থা। ওনার আগে ছালি ছিল, সব উঠিয়েছে, আরো একবার দুবার করাতে হবে। কয়েক বছরের জিনিস তো, কয়েক বছরের আবর্জনা। যতটুকু কিছুটা ওনার মাংস নখ বড় থাকতে থাকতে ওনার মাংস বড় হয়ে গেছে, যার জন্য নখ সম্পূর্ণ কাটা যায় নাই, কিছুটা রেখে দিতে হচ্ছে। আর যাই হোক, এখন মাকে এই সকালে নাস্তা করিয়ে চিড়া, কলা, দুধ খাওয়ালাম। এখন আমার ওয়াইফ তাকে ফেসিয়াল করতেছে, আর এরপরে এই যে বারগুন্ডি এই কালার লাগানো হবে তাকে। হ্যাঁ, কালকে ওনার ব্রেনের ডাক্তার দেখাবো। দীর্ঘদিন অবহেলা, দীর্ঘদিনের যেই ওনার উপর যে মানসিক শারীরিক নির্যাতন হয়েছে, সেটারই ফলাফলে এই আর কি অবস্থা মায়ের। উনি টোটালি, ওনার স্মরণশক্তি নেই, উনি কিছু মনে রাখতে পারে না, এবং ডিপ্রেশনের ফলে ওনার লেজিনেস এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল যে উনি ঘর থেকেই বেরোতো না, ইভেন বাথরুমে যাওয়া ছাড়া খাট থেকে নামতো না, খাট থেকে খালি টিভির দিকে তাকিয়ে। কি মা, আমি মিথ্যা কথা বলতেছি মা? না। হ্যাঁ না বাবা, ওনার একদম চলাফেরাই বন্ধ হয়ে গেছিল বিগত কয়েক বছর। ইচ্ছা করতো না বের হতে, মন এত খারাপ। তারপরে এই যে একটা ফোড়া, এই একটা ফোড়া হয়েছিল, এই ফোড়াটা আজকে কয় মাস, 3 মাস হবে না? অথচ এটা গ্রিন লাইফ হসপিটালে এটা করতে আমার ফাদার ওনার টাকা খরচ করেছে, আমার মায়ের টাকা অবশ্য, আমার ফাদারের না। ওনার টাকা খরচ করেছে 1,66,000 বা 67,000, 1,70,000 টাকা একটা ফোড়া গালতে নিয়েছে, উনি বিল দেখিয়েছে, জানি না। যাই হোক, গ্রিন লাইফের মতো জায়গায় আমার মাকে, এটা এখনো শুকায়নি, আমি চেষ্টা করছি, দেখা যাক। আর ওনার ওষুধের ব্যাপারে যেটা দেখলাম সেটা হচ্ছে, ওনাকে কিন্তু শুধুমাত্র ডায়াবেটিসের ওষুধ আর প্রেশারের ওষুধই দেওয়া হয়েছে, কিন্তু ওনার যে নিউরাল সমস্যা, যে ব্রেনের যে নিউরাল সমস্যা, সেইটার ব্যাপারে মনে রাখার, মেমোরি সেল আবার অ্যাক্টিভেট করার, সেই ধরনের কোনো ওষুধ আমি পাইনি, সেই ধরনের কোনো মেডিকেশন ওনাকে দেওয়া হয়নি বছরের পর বছর। সেই দিন ওনাকে একা দেশে ফেলে, ওনার জমি বিক্রি করে, ওনাকে না জানিয়ে মিস্টার আবুল খায়ের চলে আসছেন ঢাকায়। আমি আমার মাকে পরে নিয়ে আসছি, একটা টাকা ওনার হাতে ছিল না, একটা টাকা। আমি যদি না যেতাম তাহলে আমার মাকে ভিক্ষা করে আসতে হতো মানুষের থেকে টাকা নিয়ে ঢাকায়। কি মা, আমি মিথ্যা কথা বলছি? না, কেন মিথ্যা কথা বলবো? যাই হোক, আমি একটা জিনিস মানি, সেটা হচ্ছে আপনি যেমন করবেন তেমনই আপনি প্রতিদান পাবেন। মায়ের যত্ন করে নাই, তাদের জীবনটাই এই জন্য পুরাপুরি অযত্নেই কাটতেছে। হ্যাঁ, কিন্তু মানে আশ্চর্য, মানে আমি বুঝি না যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে, এত নিষ্ঠুর, সম্পদের জন্য এত কাঙ্গাল, এত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারে। আসলে এটা আমার চিন্তার বাইরে। প্রতিহিংসা পরায়ণতা হলো তার ভাইদের জন্য, মানে তার ভাইদেরকে বড় করা, তার ভাই আমার সম্পদ দিয়ে, আমার টাকা পয়সা দিয়ে তার ভাইদেরকে বড় করে দেওয়া, অনেক পয়সাওয়ালা বানা। সে তো তার নিজের ছেলের জন্যই কিছু করেনি। না, ছেলের জন্য করে নাই, তার জন্য তার ছেলের পড়ালেখাটা বন্ধ হয়ে গেছে। আমি কি মিথ্যা বলতেছি? না। ছোটবেলা ওই যে আয়ার সাথে ঝগড়া করে, হ্যাঁ, আয়ার সাথে ঝগড়া করে আর স্কুলেই নেয় নেই সে। আয়া বলতো, আপনাদের বাচ্চাকে রেডি রাখেন না কেন? আমার তো আরো 10টা বাচ্চা নিতে হয়, এগুলি নিয়ে ঝগড়া করে, যা তোর স্কুলে পড়াবো না, যা তুই চলে যা, তুই আর আসিস না। আলাদা করে আয়াকে তাড়াইয়ে দিস। তারপর থেকে ওর পড়াও বন্ধ।
মানে এই লোকটা নিজেও কিছু করতে পারে নাই, তার সন্তানদের জন্য কিছু করে নাই, কিন্তু তোমার জমি বিক্রি করে, একটা অথর্ব লোক সে, তোমার জমি বিক্রি করে সে কিন্তু তার 4 বার গেছে। না না না, সে ইন্ডিয়া কয়বার গেছে জানো? 2-3 বার গেছে। 4 বার গেছে। ও, তোমার জমি বিক্রি করে সেই টাকা দিয়ে, অথচ তোমাকে মাত্র একবার নিছে, তাও বাংলাদেশ থেকে আমি 60,000 টাকা পাঠাইছি। ও, কেন খেয়াল নাই তোমার? এতটুকু খেয়াল নাই? এতটুকু আমাকে বুঝতে দেওয়া হয়নি। কেন সুবর্ণার ওই যে মার্কেটিং এর টাকাও তো আমি, মার্কেটিং এর টাকা তুমি দিছো, সুবর্ণার বিয়ের মার্কেটিং এ। সেটা না, ওই যে পরে যে তুমি যে এই যে বছর 4 আগে যে ইন্ডিয়া গেলা, হ্যাঁ হ্যাঁ, সেই সময় আমার হিসাব নাই অবশ্য। তুমি তো আসলে এগুলো কিছুই, তোমার তো ওইটা দূরের কথা, তুমি কালকে কি করছো আজকে বলতে পারো না। সুখন কয়বার আসছে তোমাকে এই বাসায় দেখতে সেটাও বলতে পারো না। বলতে পারি নাই, মনে থাকে না। এটা তোমাকে তো কোনো মেমোরি সেল তোমার অ্যাক্টিভেট করার জন্য উজ্জীবিত করে কিছুই ভিডিও করানো না এসে। আমার ভিডিও না, মায়ের একটু স্মৃতি রাখা আর কি, মায়ের সাথে যে কি হয়েছে এগুলি একটু দরকার আছে। আমার আত্মীয় স্বজন এদেরকে আমি জানাবো। অবশ্যই এরা অনেকেই জানে উকিল সাহেব সম্পর্কে, তাদের ধারণা আগে থেকেই আছে, কিন্তু এতটা ক্রুয়েল এটা তো আসলে কেউ, কেন ও বলো কেন আত্মীয় স্বজন তো তার জন্যই আসে নাই, তার জন্যই তো আমার বাড়ি আত্মীয় স্বজন হ্যাঁ ওনার জন্যই আসতো না, উনি হিংসা করতো। এরা কেন আসে, কেন আসে আমাকে পরামর্শ দিতে আসে। অথচ ওনার ভাইরা কিন্তু পড়ে থাকতো মাসের পর মাস, বছরের পর বছর। ভাইরা থাকতো, ভাইরা খাইতো। এক ভাই গেলে এক ভাই সকালে দেশে যেত না, আরেক ভাই বিকালে এসে হাজির। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন নি? আমি বলে কি তুমি কেমনে জানছো নাম? ওটা সবার মনে থাকে না। আমি তো শুনে ইয়ে যে গেছে, তুমি কেমনে জানছো? তুমি দেখি এখন এই বিকালে এসে হাজির, কি ব্যাপার? তুমি জানো? আসো আসো আসো, যত রাগই করো, আমার মারে তুমি সেবা করলে